এই ভিডিওটা আমার একটু লং হবে, এই ভিডিওতে শেষে আপনারা মজা পাবেন হয়তোবা। এখন আমরা কিন্তু যেটা বলতেছি এটা আমরা ফার্স্টে দিছি, লাস্টে অনেক মজা আছে। আমরা গ্রামের দৃশ্য, মাজার এবং মাছ, পুষ্কুনি, খামার কিভাবে কি করে না করে এই ভিডিওতে আমরা পুরো সম্পূর্ণ ভিডিও দেখাবো। এবং এবং আরো বড় বড় সেলিব্রিটিদের আমরা এখানে ইন্টারভিউ নিছি, আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই মজা পাবেন। এবং ভিডিওটা শেষে দেখে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পরে আমরা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আনতেছি সেটা হচ্ছে আমরা আজকে খাল, নদী, নালা, খামার, পুষ্কনি এগুলো নিয়ে আজকে একটা ভিডিও করতেছি। তো খুবই চমৎকার একটি দৃশ্য দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। দেখেন কিভাবে একটা সুন্দর খামার সাজাইছে। আসলে খামারে অনেক অনেক মাছ। আমরা কিন্তু অবশেষে চলে আসলাম সেই খামার উপভোগ করতে, এবং আমাদের সাথে কিন্তু আরো ফ্রেন্ড ফলোয়াররা যারা আছে সবাই কিন্তু আছে। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে আমার মূলত কথা এটা নয়, কথা হচ্ছে যে আমরা যদি এরকম ভিডিও করি কখনো ভাইরাল হতে পারবো না, কারণ আমাদেরকে মানুষ চিনতে পারবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে এইটাই বুঝাবো, আপনি যদি মনে করেন আপনি ভয়েস দিছেন কিন্তু এরকম ভিডিও ছাড়ে দিছেন, তাহলে মানুষ আপনাকে চিনলো না, হয়তো আপনার ভয়েসটা শুনলো। কিন্তু আমাদের মূলত টার্গেট থাকতে হবে যে আমাদের নিজের ভয়েস কিভাবে ভাইরাল করব এবং নিজের চেহারা দিয়ে, ঠিক আছে? তাহলে দেখেন এই জায়গাটা এখন আমি ভিডিও না করি, যদি আমি আমার চেহারা দিয়ে ভিডিও করতাম তাহলে আপনারা হয়তোবা 100 জনে বা 1000 লোকে ভিডিও দেখলে অন্তত পক্ষে 10 জন লোক আমাদেরকে চিনতেন। কিন্তু দেখেন আজকে যে ভিডিওটা করতেছি হয়তোবা আমি ভিডিওর সামনে নাই, কিন্তু আমি একটা জায়গা দেখাইতেছি, যেমন পাতা, মানুষ, গাছ পালা, নদী নালা, কত কিছু দেখাইতেছি, কিন্তু আমি ভিডিওতে নাই। তাহলে এই ভিডিওতে আপনারা আমার থেকে কিছুই শিখতে পারেন নাই। হয়তোবা দেখতেছেন গ্রামের দৃশ্য, খুবই চমৎকার দৃশ্য, কিন্তু আমার থেকে আমি যে বয়সটা দিতেছি আমাকে আপনারা দেখেন নাই। তাহলে এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন নাই। তাহলে আমাদের মূলত টার্গেট থাকতে হবে একটা, যে আমরা যারা কন্টেন্ট ভিডিও তৈরি করি আমাদের চেহারা সামনে আনে আমাদের ফেসবুকে দেখাইতে হবে। দেখাই আমরা মনে করেন যে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে উপহার দিব, এবং আমরা যেগুলো লং ভিডিও করব এগুলো যাতে আস্তে আস্তে অনেক বড় হয়। আর যেগুলো আমরা রিলস ভিডিও ছাড়বো এগুলো 15 সেকেন্ডের উপরে করবো, চেষ্টা করব। এবং যেগুলো আমরা লং ভিডিও করব এগুলো 3 মিনিটের উপরে আমরা করার চেষ্টা করব। আস্তে আস্তে কিন্তু আমরা মিরাজ ভাইয়ের দিকে হেঁটে চলেছি। মিরাজ ভাই কিছু বলেন। আমি বলতে চাই বন্ধুরা, জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো। আপনারা সবাই বেলাল ভাইয়ের ভিডিও সব সময় দেখবেন, এমনকি বেলাল ভাই ভিডিও যখন দেখবেন আপনি অন্তপক্ষে কিছু হলেও শেখার চেষ্টা করবেন, কারণ বেলাল ভাই আমাদেরকে খুব ভালো ধরনের ভিডিও উপহার দিচ্ছে। বিনিময়ে আপনারা বেলাল ভাইকে ভালোবাসা দিয়ে তাকে একটুনি তার আইডিটা আপনারা সহযোগিতা করে একটু বড় করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আপনার কথা শেষ, এখন আমার কথা বাকি আছে। এখন দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু আমরা আমাদের আরো 2 জনের কাছে কিন্তু যাইতেছি, তাদের থেকে আমরা ইন্টারভিউ নিব। মিরাজ তাদের থেকে ইন্টারভিউ নেন, তো নেন ওইটা নেন, থেকে ইন্টারভিউ নেন। ওরা এখানে কেন আসছে বা কি কারণে আসছে, তাদের ঘটনাটা কি, মূলত উদ্দেশ্যটা কি, এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ ভালো। মনে হয় আপনার চেহারা চূড়া দেখে আপনি ভালো নাই। না ভাই, ভালো তো আমি ছিলাম, কিন্তু ওইখানে কাদা ছিল তো তাই ওইখানে শেষরে পড়ে গেছি। তাই যাই হোক, তো আছেন ভালো, খাইছেন ভাত? বাড়ির সবার কি কি সংবাদ? বাড়ির সবাই ভালো আছে, তবে আপনি এখানে কি মনে করে আসলেন ভাই? মনের দুঃখে আইছিলাম, একটু মাছ ধরতাম। মাছ এখন আমারও ধরে। কেন? এটা তো আবার উল্টা নিয়ম হয়েছে, মাছ কি বাবা আপনি ধরবে? মাছ তো আর আগের মতো নাই, এখন মাছ মানুষের থেকে শয়তানের থেকে চালাক বেশি। ও, তার মানে আপনি মুখে জানছেন যে মাছ আপনার ধরে ফেলে, মাছ আপনার চেয়ে বেশি চালাক হয়ে গেছে। তো সমস্যা না, আপনার দিয়ে হবে না। আমরা জিজ্ঞেস করবো আমাদের সুমন ভাইকে। সুমন ভাই, আপনি কি মনে করে আসলেন এই এলাকার? আমি এখানে আসলাম যে খুবই নিজের জায়গা, গান গাইতে আসছি আমি। আপনার মনের মধ্যে কি শয়তানের বুদ্ধি ঢুকছে যে আপনি গান গাইতে নাইছেন? এখানে একা নিজের জায়গা অনেক ভালো লাগে আমার থেকে, সেই জন্য আমি এখানে মনের সুখে মনের দুঃখে গান গাইতে আসি। আচ্ছা, আপনার মনের দুঃখটা কি আপনি সিটি বাইরে বলতে পারে? আমার সব দিক দিয়ে বাইরে, কিন্তু কারো দেখাবো মনের দুঃখ? তাহলে আমাদের প্রাণ প্রিয় বন্ধুদেরকে, ফেসবুকে যারা আছে, যারা ভিডিওটা দেখতে আছে, টিকটকে দেখতে আছে, তাদেরকে একটি গান শোনান। দেন ভাই, এটা ধরার যোগ্যতা আপনার আছে, কিন্তু এখন আমি ধরি। ও আমি
নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। এটা হচ্ছে আমার গান বন্ধু। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভাইয়ের গানটি খুবই ছোট, কিন্তু ছোট হলে কি হবে তার অন্তরে ভীষণ বালা, বুঝতে পারছেন? তো আজকে আমি আর কিছু বলতে চাই না, বেশি সময় আপনাদেরকে দিতে পারতেছি না, তার জন্য ভেরি দুঃখিত। আল্লাহ হাফেজ।